হ্যালো এভরিওয়ান, আমি মনি। আমার নতুন আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 10টা। আর আজকে আমার সকালের বাসি ঘরও ঝাড় দেইনি, কারণ আজকে আমি ঘরটা একটু পরিষ্কার করি। ঘুম থেকে উঠে চলে গেছিলাম নিচে গিয়ে কাপড়টা ছিঁড়ে ভাত বসিয়েছিলাম। ভাত করলাম, একটা সবজি করলাম আর ভাজা করলাম। আর মাংস আনতে গেছে, তো সেই মাংসটা মাকে রান্না করতে বললাম। আর আমি এখানে ঘরে চলে এসেছি। ঘরের বেডশিটটা ধুয়ে দেবো, তারপর ঘরের জানলাগুলো মুছতে হবে, খাটটা মুছতে হবে। সেই পট্টি করার পর আমার বর পরিষ্কার করে দিয়েছিল। আমি তো তখন অসুস্থ ছিলাম, করতে পারিনি। তাই ভাবলাম চলো আজকে করি। আর মনে হচ্ছে প্রতি রবিবার করে করতে হবে, কারণ অনেক দিন পর যদি মুছি তো প্রচণ্ড ধুলা জমে যাচ্ছে। তাই ভাবছি যে সপ্তাহে একদিন করে করতেই হবে, নইলে হবে না। তো তাই একদম পরিষ্কার করতে লেগে গিয়েছি। তারপর যাব হচ্ছে আজকে একটু পয়লা বৈশাখের বাজার করতে। নিজের জন্য কিছু নেব, গোপালের জন্য কিছু নেব। তো এই পরিষ্কার-টরিষ্কার করার পর স্নান-ধান করে পুজো-টুজো দিয়ে খেয়ে টেয়ে বেরোবো 2টা-3টার দিকে। তো সব কিছুই, আর এই গাছগুলো না, এই গাছটাও এত ধুলা হয়, ধুলা হলে না খুব খারাপ লাগে দেখতে। তাই এই পাতাগুলো পরিষ্কার করতেও একটা মজা আসে। তো দেখো পরিষ্কার করে কেমন লাগছে অবশ্যই জানিও। ঘরবাড়ি পরিষ্কার করে রাখলে একটা আলাদাই শান্তি লাগে, তাই আর এই জিনিসগুলো পরিষ্কার করতে করতে আমার বেজে গেছে 12টা। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আমি কিন্তু একটু ভাত করে সিদ্ধ ভাত খেয়ে এই কাজগুলো ধরেছি, কারণ জানি অনেক বেলা হয়ে যাবে। আর ওইদিকে গোপালকেও ভোগ দিতে হবে। তাই আর এই পরিষ্কার-টরিষ্কার করে ঝাড় দিয়ে আর এনার্জি নেই আমার মোছার। তো ওগুলো ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পর স্নান করে নিয়েছি। স্নান করে আর ঘরটা মুছতে পারিনি। তো দরজাগুলো একটু মুছলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ঘরবাড়ি পরিষ্কার করার আজকে কিছুই তেমন শেয়ার করলাম, শুধু ভাবলাম চলো একটু এটা করছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সব কিছু তোমাদের সঙ্গে যখন শেয়ার করি, তাই এটাও একটু শেয়ার করলাম। তো জানি এটার মধ্যে কিছুই নেই, সবাই পড়ো, কিন্তু মনে হলো তাই করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।